গাজী সাহেব যিনি বিএনপির সভাপতি ছিলেন উনি আজকে আমাদের মাঝে নেই। পানানের সভাপতি ভাই যিনি বিএনপির একজন প্রবীণ নেতৃত্বদানকারী নেতা ছিলেন উনি আমাদের মাঝে নেই। গাঙ্গাটিয়ার 4 মেম্বার উনি আমাদের মাঝে নেই। আব্দুল গনি মিয়া উনি আমাদের মাঝে নেই। কালাম ভাই, কামাল ভাই লাখোয়াটি অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন, উনি আমাদের মাঝে নেই। মঞ্চে ব্যাপারী উনি আমাদের মাঝে নেই। গোবিন্দপুর বাজারের সরু ভাই উনি আমাদের মাঝে নেই। রাজ্জাক আলী ভাই উনি আমাদের মাঝে নেই। উনার এই সন্তান আব্দুর রৌফ সাহেব উনি আমাদের মাঝে নেই। জনাব ইসাক ভাই উনি আমাদের মাঝে নেই। জনাব আব্দুল কুদ্দুস সাহেব উনি আমাদের মাঝে নেই। জনাব আক্কাস আলী সাবেক বিএনপির সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন উনি আমাদের মাঝে নেই। মস্তু মেম্বার সাহেব উনি আমাদের মাঝে নেই। জনাব হাফিজ উদ্দিন সাহেব ভাইস চেয়ারম্যান ছিলেন উনি আমাদের মাঝে নেই। জনাব মতি মেম্বার গন্ডনপুরা উনি আমাদের মাঝে নেই। জনাব আজিজুল মেম্বার উনি আমাদের মাঝে নেই। জনাব আব্দুল সালাম মাস্টার সাহেব রুলিকান্দি গোবিন্দপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন বিএনপির, উনি আমাদের মাঝে এখন নেই। জনাব ফরিদ উদ্দিন মেম্বার সাহেব উত্তর আনোহা উনি আজ আমাদের মাঝে নেই। জনাব মহসিন ভাই আমান সরকার বাজার বিএনপির একজন প্রবীণ নেতা ছিলেন, উনি আমাদের মাঝে নেই। জনাব কবির উদ্দিন স্বপন আনোহা উনি আমাদের মাঝে নেই। জনাব শামসুদ্দিন ভাই প্রতিষ্ঠাতা যুবদলের সাধারণ সম্পাদক উনি আমাদের মাঝে নেই। জনাব জিন্না ভাই উনি আমাদের মাঝে নেই। জনাব আলিমউদ্দিন ব্যাপারী সাবেক সভাপতি বিএনপি উনি আমাদের মাঝে নেই। জনাব জালাল মেম্বার সাহেব বিএনপির অত্যন্ত ত্যাগী ও পরিশ্রমী নেতা ছিলেন, উনি আমাদের মাঝে নেই। জনাব জালাল চেয়ারম্যান সাহেব নইপুরা উনি আমাদের মাঝে নেই। জনাব হুসেন আলী সাহেব উত্তর মাদাকলা উনি আমাদের মাঝে নেই। জনাব শাহেদ আলী সাহেব মাদাকলা উনি আমাদের মাঝে নেই। জনাব মোহাম্মদ ফারুক মিয়া বাগচান্দা উত্তর গোবিন্দপুর উনি আমাদের মাঝে নেই। জনাব কাশেম ভাই উত্তর ফানান উনি আমাদের মাঝে নেই। জনাব মতি ভাই আদমের বাড়ি উনি আমাদের মাঝে নেই। সর্বপ্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ওদেরকে যদি আজকে আমরা স্মরণ না করি তাহলে আমার মনে হয় কেন জানি আমাদের কমতি রয়ে যাবে, তাই ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আজকে ভারাক্রান্ত মন নিয়ে অনেক ধৈর্য সহ্য করে কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আবারও আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অল্প কিছুক্ষণ কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আপনারা একটু ধৈর্য ধরুন, এরপরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাবে। আপনারা এইখানে গোবিন্দপুর ইউনিয়ন বলেন বিএনপির ঘাঁটি, আসলে এখানে বিএনপির ঘাঁটি কিনা সেটা লক্ষ্য করার জন্য বিভিন্ন দিক থেকে দূরবীনের মতন নজর রাখছে। আমাদের এখানে অনেক গ্রোপিং লুপিং হচ্ছে। এই গ্রোপিং এবং লুপিং এর কারণে আমাদের বিএনপি খন্ড খন্ড অবস্থানে পরিণত হয়েছে।